গল্পের এই পর্যায়ে এসে ভয়টা আর শুধু মনের মধ্যে থাকল না, এটা একেবারে শারীরিক রূপ নিল। তানিম হঠাৎ বুঝতে পারল ও আর এই ঘরের নিরাপদ না, ও আটকা পড়ে গেছে। শিকারী আর শিকারের খেলায় ও এখন অসহায় শিকার। ওর মাথায় তখন একটাই চিন্তা, যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে। ও মরিয়া হয়ে দরজার দিকে দৌড় দিল ঘর থেকে বের হওয়ার জন্য। কিন্তু দরজাটা বন্ধ। ও যতই চেষ্টা করলো, দরজার হাতলটা এক চুলও নড়ল না। মনে হচ্ছে যেন বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। ও এখন পুরোপুরি আটকা ওই ভয়ঙ্কর জিনিসটার সাথে, একই ঘরে। হতাশ হয়ে ও যখন আবার আয়নার দিকে তাকালো, ওর রক্ত যেন জমে বরফ হয়ে গেল। ও দেখল আয়নার কাঁচটা কেমন যেন পানির মতো তরল হয়ে গেছে, আর ওর ওই প্রতিবিম্বটা ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে আসছে বাস্তব জগতে। যেটা বেরিয়ে আসছে সেটা দেখতে হুবহু ওর মতো, একই চেহারা, একই জামা, সব কিছু এক, শুধু চোখের দৃষ্টিটা ছাড়া। সেই চোখে কোনো ভয় নেই, আছে শুধু একটা ঠান্ডা বিজয়ী চাহনি। তানিম যেন নিজের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নের মুখোমুখি দাঁড়িয়ে। এই অসম্ভব ভয়ঙ্কর দৃশ্যটা দেখে ওরা কিছু করার ছিল না। নিজের সমস্ত শক্তি দিয়ে ও শুধু একটা চিৎকার করতে পারল,